আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যাশু নাট সালাদ বানিয়ে দেখাবো। এই জন্য একটা বলে নিয়ে নিলাম পরিমাণ মতো চিকেন, দিয়ে দিব রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ব্ল্যাক পেপার দিয়ে দিব 1 টিস্পুন আর আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 টিস্পুন। এর সাথে অ্যাড করব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এর সাথে আরো অ্যাড করব লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব একটা ডিম। ডিমটাকে আমি গোছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবং এই গোশটা একটু মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1/4 কাপ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা গোছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে আমি রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আমি গোছগুলো ভেজে দেখাবো। আমার সবগুলো গোছ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিব। এখন একটা প্যানে দিয়ে দিব অলিভ অয়েল। এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ ক্যাশু নাট। এটাকে আমি ভেজে নিব। আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিব। এখন একই প্যানে আমি দিয়ে দিব গাজর কুচি। এটাকে আমি লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। গাজরটা একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করব ক্যাপসিকাম। এখানে 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। এখন এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেছে। এখন এগুলোকে একটা বলে নামিয়ে নিলাম। দিয়ে দিব সেই ভাজা চিকেন আর দিয়ে দিব ক্যাশু নাট। এখন এর সাথে অ্যাড করব চিলি সস 2 টেবিল চামচ। দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। টমেটো কেচাপ দিয়ে দিব 2 টেবিল চামচ। দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব শসা কুচি। শসা থেকে পানি বের হয়, এর জন্য শসাটাকে আমি পরে দিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমার সালাদ রেডি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।